Assalamualaikum everybody. Hello dear viewers and learners. You are welcome in my another video. Dear viewers and learners, hope you are well by the grace of Almighty. Dear viewers and learners, আজকে আমরা প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা এসএসসি বা আলিম পরীক্ষার্থী আছো তোমাদের এক নং অংশে এটা মূলত আসে। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তারপরে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। প্রিপোজিশন হচ্ছে প্রধানয় অব্যয় পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। প্রিপোজিশন 8 প্রকার 7 প্রকার বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যায়। এখন আমরা দেখি কি প্যাসেজ দেওয়া আছে। আমরা প্যাসেজ আকারে যে প্রিপোজিশন ওইটা সম্পর্কে আলোচনা করব। এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র, ইজ নেভার ইনডিফারেন্ট, একজন ভালো ছাত্র কখনো হয় না উদাসীন। ড্যাশ হিজ স্টাডিজ, তার পড়াশোনার প্রতি। তা কি বলছে? একজন ভালো ছাত্র ইজ নেভার, হয় না কখনো, ইনডিফারেন্ট, উদাসীন। ড্যাশ হিজ স্টাডিজ, তার পড়াশোনায়। তো ইনডিফারেন্টের সাথে কি বসে? টু বসে। ইনডিফারেন্টের সাথে টু বসে, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে উদাসীন, অমনোযোগী। হি অলওয়েজ অ্যাডহেয়ার, সে সর্বদা অ্যাডহেয়ার্স শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা। হি অলওয়েজ অ্যাডহেয়ার্স, সে সবসময় লেগে থাকে। ড্যাশ হিজ স্টাডিজ, তার পড়াশোনার প্রতি। তো অ্যাডহেয়ারের সাথে টু বসে, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাডহেয়ার টু শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা। অ্যাডহেয়ার টু, লেগে থাকা, এভাবে আমরা মুখস্থ করব। তো সে সবসময় তার পড়াশোনার প্রতি, পড়াশোনার দিকে কি থাকে? লেগে থাকে। অ্যাডহেয়ার্স টু। হি ডাজ নট লার্ন, সে শিখে না। থিংস, কোনো কিছু। ড্যাশ নোট, এক্ষেত্রে আমরা দেখি কি আছে? লার্ন আসছে। লার্ন বাই নোট অর্থ হচ্ছে মুখস্থ করা। লার্ন বাই, মুখস্থ করা, অর্থাৎ নোট করে মুখস্থ করা, নোট করার দ্বারা মুখস্থ করা। এক্ষেত্রে লার্নের সাথে বাই বসলে এটা হয় মুখস্থ করা। এক্ষেত্রে আমরা কি বলবো? হি ডাজ নট লার্ন বাই নোট। এনে থিংস অর্থগত কারণে দিয়ে দিছে, লার্নের সাথে বাই বসে মুখস্থ করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এক্ষেত্রে কি বলছে? হি ডাজ নট লার্ন থিংস বাই নোট, অর্থাৎ সে কোনো কিছু নোট করে মুখস্থ করে না। হি ডাজ নট লার্ন থিংস বাই নোট, সে নোট করার দ্বারা কোনো কিছু মুখস্থ করে না, অন্যের নোট করা জিনিস মুখস্থ করে না, এরকম। কে? একজন ভালো ছাত্র। হি ডাজ নট হান্ট, সে খোঁজে না, সে কোনো কিছুর পিছিয়ে দৌড়ায় না। ড্যাশ ট্র্যাডিশনাল গাইড বুকস, অর্থাৎ সে গতানুগতিক যে বই আছে এই বইগুলোর পিছনে কি সে ছুটে না। হি ডাজ নট হান্ট শব্দের অর্থ হচ্ছে অন্বেষণ করা, খোঁজা। তা হান্টের সাথে প্রিপোজিশন ফর বসে, হান্ট ফর, এটাও প্রিপোজিশনের মতো অন্বেষণ করা, খোঁজা। হি ডাজ নট হান্ট ফর ট্র্যাডিশনাল গাইড বুকস, সে গতানুগতিক যে বই পাওয়া যাওয়া এগুলোর পিছনে ছুটে না। কে? এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র, কারণ তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে এই কারণে। মোরওভার, অধিকন্তু, হি হ্যাজ গ্রেট থার্স্ট, তার আছে বিশাল তৃষ্ণা। ড্যাশ নলেজ, জ্ঞানের জন্য। থার্স্ট ফর, থার্স্টের সাথে ফর ই বসে সবসময়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো। থার্স্ট ফর অর্থাৎ কোনো কিছুর জন্য তৃষ্ণা থাকা, আগ্রহ থাকা। তাহলে কি বলছে? অধিকন্তু, তাছাড়া, বা আরো কি? হি হ্যাজ গ্রেট থার্স্ট, তার আছে ব্যাপক তৃষ্ণা, ফর নলেজ, জ্ঞানের জন্য। কার? ভালো ছাত্রের। সে এই যে মুখস্থ করে না, সে পড়াশোনায় অমনোযোগী না, পড়াশোনায় সবসময় লেগে থাকে, এটা বলছে। এরপরে শুধু বলছে এটাই তার কাজ না, শুধু সে কি করে? জ্ঞানের জন্য তার আগ্রহ থাকে। ফর দিস, এর জন্য। হি ডাজ নট কনফাইন, সে থাকে না সীমাবদ্ধ, হিমসেলফ, তার নিজের মধ্যে। ড্যাশ দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ, অর্থাৎ এই জন্য সে কি করে না? গতানুগতিক যে পড়াশোনা আছে, স্টাডিজ আছে, এটার মধ্যে নিজেরা কি করে না? সীমাবদ্ধ রাখে না। হি ডাজ নট কনফাইনের সাথে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কনফাইন টু, অর্থাৎ হচ্ছে সীমাবদ্ধ থাকা। কনফাইন টু, এটা অতিরিক্ত একটা অংশ, এমনিতে আমরা মুখস্থ করি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অন্তর্ভুক্ত। এটার মতো প্রায় সবগুলোই এই প্যাসেজের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দিছে। কনফাইন টু অর্থাৎ সীমাবদ্ধ থাকা, আবদ্ধ থাকা। তা কি করে না? সে নিজেকে গতানুগতিক পড়াশোনায় সীমাবদ্ধ রাখে না, অর্থাৎ সে পুস্তকীয় জ্ঞানের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করে। হি ইজ অলওয়েজ অ্যাওয়্যার, সে হয় সবসময় সচেতন। ড্যাশ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, ড্যাশ দ্য ওয়ার্ল্ড। অ্যাওয়্যারের সাথে অফ বসে, অ্যাওয়্যার অফ, সচেতন, কোনো কিছু সম্পর্কে সচেতন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অন্তর্ভুক্ত। হি ইজ, সে হয়
অলওয়েজ সর্বদা অ্যাওয়্যার সচেতন, ড্যাশ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক জ্ঞান সম্পর্কে সে কি হয় সচেতন, ড্যাশ দ্য ওয়ার্ল্ড বিশ্বের, দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড বিশ্ব এর সাথে বসনারো আসে, বসনারো বা এর জন্য আমরা ব্যবহার করি প্রিপোজিশন অফ। তাহলে কি বলছে, হি ইজ অলওয়েজ অ্যাওয়্যার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, সে সবসময় সাম্প্রতিক জ্ঞান সম্পর্কে সচেতন থাকে, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্ব বসনারো আসার জন্য আমরা ব্যবহার করবো অফ বিশ্বের। হি অ্যাবাইড ড্যাশ হিজ টিচার্স অ্যাডভাইস, অ্যাবাইড শব্দের অর্থ হচ্ছে মেনে চলা, আর অ্যাবাইডের সাথে সবসময় বাই বসে, অ্যাবাইড বাই মেনে চলা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা মুখস্থ করবো কি অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবাইড বাই মেনে চলা, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শুধু বাংলা অর্থের উপর ডিপেন্ড করে না, এটা নাট বল্টুর মতো ফিক্সড করা বলা যায়। হি অ্যাবাইড বাই হিজ টিচার্স অ্যাডভাইস, সে সবসময় কি করে তার শিক্ষকের পরামর্শ মেনে চলে, কে ভালো ছাত্র। অ্যান্ড জয়েন্ট ড্যাশ দেয়ার লেকচার, এবং তাদের লেকচারগুলো কি করে সে লিখে রাখে, লিপিবদ্ধ করে, কোথায় খাতায়, কে ভালো ছাত্র তার শিক্ষকের পরামর্শ মেনে চলে। জয়েন্ট শব্দের অর্থ হচ্ছে লিখে রাখা, লিপিবদ্ধ করা। এক্ষেত্রে জয়েন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে জয়েন্ট ডাউন অর্থ হচ্ছে লিখে রাখা, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। জয়েন্ট ডাউন দেয়ার লেকচার, এবং তাদের ভাষণগুলা লেকচারগুলো কি করে সে খাতায় লিপিবদ্ধ রাখে। কাদের লেকচার্স মানে শিক্ষকদের কথা বলছে, শিক্ষকদের লেকচারগুলো। আবার আমরা দেখি কি আছে, তাইলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেহেতু সম্পূর্ণ প্যাসেজ না পড়ে রিপিট করি শুধু মূল শব্দগুলো। ইনডিফারেন্ট টু উদাসীন, অ্যাডহেয়ার টু লেগে থাকা, লার্ন বাই মুখস্থ করা, লার্ন বাই নোট মুখস্থ করা, অর্থাৎ নোট করে মুখস্থ করা, লার্ন বাই নোট মুখস্থ করা। হান্ট ফর খোঁজা অন্বেষণ করা। তারপর হচ্ছে থার্স্ট ফর কোনো কিছুর জন্য তৃষ্ণা, যেমন থার্স্ট ফর নলেজ জ্ঞানের জন্য তৃষ্ণা, থার্স্ট ফর মানি টাকার জন্য তৃষ্ণা, থার্স্ট ফর তৃষ্ণা। তারপরে হচ্ছে কনফাইন টু সীমাবদ্ধ, অ্যাওয়্যার অব সচেতন। তারপরে হচ্ছে এটা হচ্ছে মনে অ্যাপ্রোপ্রিয়েট না, অর্থ অনুযায়ী আসছে নাউন, তারপরে নাউন মধ্যে প্রিপোজিশন অফ বসে। অ্যাবাইড বাই মেনে চলা, জয়েন্ট ডাউন কোনো কিন্তু লিপিবদ্ধ করা, সংক্ষেপে লিখে রাখা। Dear learners, I hope you have got a clear message from my short discussion. No more today. Don't forget to like, comment and share. Assalamu alaikum.